পাক সফরে ইউটিউবার সুরক্ষায় AK-47 ধারী রক্ষী। একজন ইউটিউবারের জন্য কেন এত নিরাপত্তায় কড়াকড়ি? বিস্মিত খোদ জ্যোতির ভিডিও করা স্কটিশ ইউটিউবারও। Oh my god, this is chaos. So yeah guys, new Anarkali Bazaar. Sorry boss. Although it is a big group, so I'm not sure. YouTube video. Acha. It's your first time in Pakistan? No, about 5 times. 5 times? Yeah. How do you feel about Pakistan? I love it, Pakistan. That's great. Do you have to come to India? Have you ever come to India? Yes, I've been to India, yeah. I'm from India. You're from India? Yes. Alright, okay. Yeah. What do you think of Pakistan hospitality? Yeah? What do you think of Pakistan hospitality? It's great. Yeah. Loving. Oh my god, this is chaos. So yeah guys, new Anarkali Bazaar. Sorry boss. Although it is a big group, so I'm not sure. YouTube video. Acha. It's your first time in Pakistan? এ নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্ত। রাজর্ষী, অর্থাৎ যে ভিডিও একদম আমরা রাখলাম, এই স্কটিশ ইউটিউবার তুলেছে সেই ভিডিও, বোঝাই যাচ্ছে পাকিস্তানের রাস্তায় ঘোরাফেরা করছে জ্যোতি এবং তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে AK-47 ধারী রক্ষী। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, ISI এর সঙ্গে যে ঘনিষ্ঠতা কতটা, সেটা তো এই ভিডিওতে স্পষ্ট এবং এটা অত্যন্ত বার্তাবাহী একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে একজন ইন্ডিয়ান ইউটিউবার পাকিস্তানের রাস্তায় হাঁটছেন এবং তাকে ঘিরে রয়েছে একটা সশস্ত্র বাহিনী। তারা কোনো উর্দি পরে নেই, তারা সিভিল ড্রেসে আছে, কিন্তু হাতে AK-47 নিয়ে একটা নিরাপত্তার বেড়াজাল তৈরি করে রেখেছে, যার মধ্যে জ্যোতি তার ইউটিউবে বিভিন্ন ভিডিও শ্যুট করছেন পাকিস্তানের রাস্তায়, ঘনবসতিপূর্ণ এলাকায়। অর্থাৎ পাকিস্তানের কাছে জ্যোতি ছিলেন এতটাই ভ্যালুয়েবল অ্যাসেট। এই কথাটা কেন বলছি, কারণ গুপ্তচর সংস্থা বা এই ধরনের বাহিনী যাদেরকে গুপ্তচর বৃত্তি করায় অন্যান্য দেশে, তাদেরকে অ্যাসেট বলেই সম্বোধন করা হয় এই পরিভাষায়, গোয়েন্দাদের পরিভাষায়। তো সেই ভ্যালুয়েবল অ্যাসেট যে তিনি ছিলেন, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে, এই ছবির মধ্যে দিয়ে পরিষ্কার ধরা দিচ্ছে। এবং এইভাবে সশস্ত্র বাহিনীর ঘেরাটোপে পাকিস্তানের রাস্তায় তিনি দিনের পর দিন শ্যুট করেছেন, একাধিকবার পাকিস্তানে গেছেন এবং পাকিস্তানের সাথে তার ঘনিষ্ঠতা, পাকিস্তানে তার যে নিরাপত্তা, এটাই স্পষ্ট করে দিচ্ছে তার পাক যোগাযোগ। এবং সেই জায়গা থেকেই জ্যোতি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার ল্যাপটপ থেকে প্রচুর তথ্য ভাণ্ডার উঠে এসেছে এবং সেগুলোকে রিট্রিভ করে সেগুলোকে এখন গোয়েন্দারা অ্যানালিসিস করছেন এবং তার থেকে আরও তথ্য পাওয়া যাচ্ছে, আরও ভিডিও পাওয়া যাচ্ছে। এইগুলোই এখন খতিয়ে দেখার যে কতটা গভীরে এই সম্পর্ক গেছিল এবং ভারতের কি কি তথ্য পাচার হয়ে গিয়ে থাকতে পারে পাকিস্তানের হাতে, সেইটাই কিন্তু এখন খুঁজে বের করার চেষ্টা চলছে। ধন্যবাদ রাজর্ষী। Oh my god, this is chaos.